ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ বড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এটি বানানোর জন্য আমি লাউ শাককে কুটে সিদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সেটাকেও ভাপিয়ে নিয়েছি, বেগুন এরকম কেটে নিয়েছি, শিম কেটে নিয়েছি। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে এখানে কয়েকটা বড়ি আমি ভেজে নেব। বড়ি ভালো করে দুপিঠ ভেজে তুলে রেখে দেব। এবারে ওই সাদা তেলেতেই আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব, ভেজে তুলে রেখে দেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। অন্যদিকে কেটে রাখা শিমটাও দিয়ে শিমটাকেও হালকাভাবে ভেজে নেব। শিম ভাজা হয়ে গেলে শিমটাকেও তুলে রেখে দেব। দিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে তেলের মধ্যে কষিয়ে নিয়ে 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে আগে থেকে হালকা ভাপিয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকেও ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। ডাঁটা শুদ্ধ, ডাঁটাগুলো নরম হয়ে গেছে। দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটাকে। দিয়ে আগে থেকে ভেজে রাখা বেগুন আর শিমটাও এর মধ্যে দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, সর্ষে গুঁড়ো আর পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আগেই নুন দিয়ে দিয়েছি, এবার বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। যেহেতু আমার সবটাই সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, তাই আমি চিনিটা যোগ করে দিলাম। চিনিটা গলে যাবে, গলে গিয়ে জল বেরোবে। বড়িটা দিয়ে দিলাম যাতে করে বড়িটা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। চিনিটা গলে গেছে, জল বেরিয়েছে। এই জলটাকে আমি নেড়ে নেড়ে শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই হয়ে গেল আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ বড়ি দিয়ে আলু, বেগুন, শিম দিয়ে লাউয়ের চচ্চড়ি।
আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।